ভাবুন তো, আপনি শুধু ভিন্নভাবে প্রার্থনা করছেন আর এই জন্যই আপনাকে পুড়িয়ে মারা হচ্ছে। একটা সময় ছিল যখন বিশ্বাস ছিল বেঁচে থাকার লাইসেন্স। যদি বিশ্বাস আলাদা হয়, আপনি অপরাধী। এই ভয়ঙ্কর সময়টাই ছিল স্প্যানিশ ইনকুইজিশন। 1500 শতকের শেষ দিকে স্পেন তখন ছিল রাজা প্যাডিল্যান্ড আর রানী ইসাবেলার অধীনে। দেশ জুড়ে একটা লক্ষ্য, সবাইকে এক ধর্মে আনতে হবে। খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম বানানো হলো, আর যার বিশ্বাস ভিন্ন তাকে বলা হলো ধর্মদ্রোহী। তখন অনেক ইহুদি, মুসলিম, এমনকি কিছু খ্রিস্টানও নিজের ধর্ম গোপন করে বাঁচতে চাইত। কিন্তু গির্জা রাজা বলেছিল, যদি ঈশ্বরকে সত্যি মানো তাহলে প্রমাণ দাও। 1478 সালে তৈরি হলো এক বিশেষ আদালত, দ্য স্প্যানিশ ইনকুইজিশন। এর উদ্দেশ্য ছিল ধর্ম রক্ষা, কিন্তু বাস্তবে এটি হয়ে উঠল ভয়ের অস্ত্র। এই আদালতে বিচার মানে ছিল না সত্য খোঁজা, বরং যাকে সন্দেহ করা হয়েছে সে প্রমাণ না করলেই সে অপরাধী। তাদের পদ্ধতি ছিল অদ্ভুত। কেউ যদি নিজের নির্দোষিতা প্রমাণে নীরব থাকে তবে সে শয়তানের দোসর, আর কেউ যদি কাঁদে বা ভয় পায় তবে বলা হতো তার ভেতরে লুকিয়ে আছে অশুভ আত্মা। অর্থাৎ আপনি যাই কিছু করেন না কেন, ফলাফল একটাই, আপনি দোষী। এই আদালতের অন্ধকার দিক ছিল টর্চার চেম্বার, পাথরের গড়, শিকড়, আগুন আর পানির বালতি, যেখানে মানুষকে এমনভাবে জেরা করা হতো যাতে সে ভুলেও নিজের কথা ভুলে যায়। দ্য র্যাক, এক অস্ত্র যেখানে হাত পা টেনে আলাদা করে দেওয়া হতো। ওয়াটার টর্চার, যেখানে বন্দির মুখে পানি দেওয়া হতো যতক্ষণ না সে শ্বাস নিতে পারে। দ্য হুইল, শরীর ঘুরিয়ে হাড় ভেঙে দেওয়া হতো। সবকিছু করা হতো এক কথায়, ঈশ্বরের নামে। বন্দির চিৎকারকে ডেকে দেওয়া হতো গির্জার প্রার্থনার সুরে। ধীরে ধীরে এই ইনকুইজিশন পুরো স্পেনে ছড়িয়ে পড়ে। মানুষ ঘরে ঘরে ভয় নিয়ে বাঁচত। আমার প্রতিবেশীকে আমাকে বিশ্বাসঘাতক বলবে। অনেক সময় দেখা যেত ব্যক্তিগত শত্রুতার কারণে মানুষ একে অপরকে ধর্মদ্রোহী হিসেবে অভিযোগ করত। একবার অভিযোগ উঠলে আর ফেরার পথ ছিল না। প্রায় দেখা যেত মা তার সন্তানকে হারাচ্ছে, শিক্ষক তার ছাত্রকে, কারণ তারা ভিন্নভাবে বিশ্বাস করেছিল। শেষ ধাপ ছিল অটোদাফে, মানে ফেইথের কাজ। এটা ছিল এক পাবলিক ইভেন্ট যেখানে দোষী সাব্যস্ত মানুষকে পুড়িয়ে মারা হতো। বড় শহরের মাঠে মানুষ জড়ো হতো, পুরোহিত ধর্মগ্রন্থ পাঠ করত, আর আগুনে জ্বলত জীবন্ত মানুষ। তাদের বলা হতো তোমার দেহ পুড়বে কিন্তু আত্মা মুক্তি পাবে। কেউ কেউ শেষ মুহূর্তে ঈশ্বরের নাম নিত, কেউ কেউ চিৎকার করত আমি নির্দোষ, কিন্তু সে আগুনে সব আওয়াজ মিশে যেত। ইতিহাস বলে 3 শতাব্দীরও বেশি সময় ধরে এই ইনকুইজিশন চলছিল। প্রায় 3 লক্ষ মানুষকে জেরা করা হয়েছিল, আর অত্যন্ত 30,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল ধর্মের নামে। 1700 শতকের পর ধীরে ধীরে এই আদালত দুর্বল হতে থাকে। মানুষ বুঝতে শুরু করে ঈশ্বর কখনো অন্যের বিশ্বাসকে হত্যার অনুমতি দেয় না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হাজারো নির্দোষ মানুষ আগুনের ধোঁয়ায় মিলিয়ে গেছে। স্প্যানিশ ইনকুইজিশন শুধু ইতিহাস নয়, এটা মানুষ কতটা নির্মম হতে পারে তার এক শিক্ষা। যখন বিশ্বাসকে ভয় দিয়ে মাপা হয়, তখন ঈশ্বর হারিয়ে যায় মানুষের হাতে। আজও পৃথিবীর কোথাও কোথাও মানুষ একে অপরকে দোষ দেয় বিশ্বাসের কারণে। ইতিহাস যেন আবার না ফিরে আসে, এই শিক্ষায় দেয় এই অন্ধকার যুগ, স্প্যানিশ ইনকুইজিশন।